প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো পার্টনারশিপ অ্যাকাউন্টিং এর রিটায়ারমেন্ট। আর যে অঙ্কটি আমি করাবো এটি RU পাস 1985-এ এসেছে। তো চলুন আগে অঙ্কটি পড়ে আসি। এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন এ বিজনেস শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2 রেসপেক্টিভলি। বলা আছে এ এবং বি তারা দুজনে একটি অংশীদারি ফার্মের অংশীদার এবং তাদের লাভ লসের অনুপাত হলো 3:2। দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন 1 জুলাই 2018 ইজ গিভেন বিলো। এবং 2018 সালের 1 জুলাই তারিখের তাদের ব্যালেন্স শিট নিচেই প্রদত্ত হলো, এটি ব্যালেন্স শিট। এরপরে দেখেন বি রিটার্নস ফ্রম দ্য বিজনেস ওয়িং টু ইলনেস অ্যান্ড এ টেক্স ইট ওভার। বলা আছে বি অসুস্থতার কারণে কারবার থেকে অবসর নেবে এবং এ তার কারবারের যে পাওনা সেটা নিয়ে নেবে, অর্থাৎ তিনি তার কারবার পরিচালনা করবেন। দ্য ফলোয়িং রিভিলেশন আর মেড, এবং নিচের এই রিভিলেশনগুলো সংগঠিত হয়েছিল। তো রিভিলেশনটা কি সেটা দেখেন। যদি কারবার থেকে কোনো অংশীদার অবসর গ্রহণ করে তাহলে কারবারের অ্যাসেট এবং লায়াবিলিটিস পুনর্মূল্যায়ন করা হয়, সেটা এখানে বলা হয়েছে। এরপরে বলা হয়েছে ইউ আর আস্কড টু জার্নালাইজ দ্য অ্যাবাভ ট্রানজ্যাকশন অন দ্য বুকস অফ দ্য ফার্ম অ্যান্ড ক্লোজ দ্য পার্টনার্স অ্যাকাউন্ট অন 1 জুলাই 2018। বলা হয়েছে যে এই উপরের এই লেনদেনগুলো থেকে জার্নাল দাও এবং তার থেকে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করো অ্যান্ড অলসো দ্য ওপেনিং ব্যালেন্স শিট, এবং আমাদের আরও ব্যালেন্স শিট করতে বলেছে কার, এর। তো আমরা জার্নাল শুরু করি প্রথমে। তো জার্নাল আমাদের দেখেন, আমাদের ব্যালেন্স শিটে কিছু তথ্য থাকে, মানে আইটেম থাকে, সেটা আমরা ভাগ করে নিই। তো আমাদের দেখেন সেরকম আছে জেনারেল রিজার্ভ। তো এই জেনারেল রিজার্ভটা আগে পুরাতন অংশীদাররা তারা ভাগ করে নেবে, অর্থাৎ কারবারে যারা অংশীদার ছিল সেই দুইজন ভাগ করে নেবে। কি অনুপাতে ভাগ করে নেবে? ওই পুরাতন অনুপাতেই। তো দেখেন আমাদের অঙ্কে আছে জেনারেল রিজার্ভ 7,500। তো এইটা আমরা আগে ভাগ করে নেব। তো জেনারেল রিজার্ভ দেখেন, জেনারেল রিজার্ভ যেহেতু ক্রেডিট আইটেম, যদি আমরা এটা ভাগ করে নিই তাহলে এটা এখন জেনারেল রিজার্ভ ডেবিট হবে। তাই জেনারেল রিজার্ভ আমাদের এখানে 7,000 টাকা, 7,500 টাকা ডেবিট। আর যেহেতু এই দুইটা জেনারেল রিজার্ভ ভাগ করে নেবে দুইজন অংশীদার এ এবং বি, তাই তাদের ক্যাপিটাল এখন বৃদ্ধি পাবে, তাই তাদের ক্যাপিটাল ক্রেডিট, অর্থাৎ ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি, অর্থাৎ এই টাকা তারা দুইজন ভাগ করে নেবে। কি অনুপাতে? পুরাতন অনুপাতে, অর্থাৎ 3:2 অনুপাতে। তো 7,500-কে এই 3 আর 2, অর্থাৎ মোট অংশ হচ্ছে 5, 5 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণ করব, প্রথম জন পাবে। আর 5 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করলে দ্বিতীয় জন পাবে। তাই জেনারেল রিজার্ভ ডেবিট 7,500, আর ক্যাপিটাল এর অংশে হবে 4,500, আর বির অংশ হবে 3,000। তো এর ব্যাখ্যা আপনারা বই থেকে দেখে নিন, আমি এখন ব্যাখ্যা দিচ্ছি না। এরপরে আমরা নিচেই চলে যাব। দেখেন দ্য গুডউইল অফ দ্য ফার্ম, দ্য গুডউইল অফ দ্য ফার্ম ইজ ভ্যালুড অ্যাট টাকা 12,000। বলা হয়েছে গুডউইল মূল্যায়ন করা হয়েছে 12,000। দেখেন আমাদের অঙ্কে গুডউইল আছে কত? 9,000, আর গুডউইল এখন মূল্যায়ন করা হয়েছে 12,000। তার মানে 3,000 টাকার গুডউইল বৃদ্ধি পেয়েছে। আর তার জন্য আমাদের জার্নাল দিতে হবে, অর্থাৎ গুডউইলের টাকা যেটা বৃদ্ধি পেয়েছে এটাও তারা দুইজন পুরাতন অংশীদার দুইজন ভাগ করে নেবে। কি অনুপাতে ভাগ করে নেবে? ওই পুরাতন অনুপাতেই। তার মানে আমাদের গুডউইল যেহেতু অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে 3,000, তাই গুডউইল ডেবিট 3,000 যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা, আর পুরাতন যে দুইজনের ক্যাপিটাল সেটা ক্রেডিট। তার মানে ক্যাপিটাল এ ক্রেডিট আর ক্যাপিটাল বি ক্রেডিট। এটা ওই একইভাবে 3:2 অনুপাতে ভাগ হবে। 3:2 অনুপাতে 5, 5 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণ করব, প্রথম জন পাবে। 5 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করলে দ্বিতীয় জন পাবে। তার মানে এখানে 1,800 আর 1,200। এরপরে দেখেন বলা হয়েছে ডিপ্রিসিয়েশন বিল্ডিং 10% অ্যান্ড ইনভেন্টরি 12.5%। তো এইটা আমরা একটা জার্নালের মাধ্যমে করলেও হবে, যেহেতু দুইটা অ্যাসেটই কিন্তু আমাদের ডিপ্রিসিয়েশন হচ্ছে। আমাদের একটা হলো বিল্ডিং আর একটা হলো ইনভেন্টরি, মানে ডিক্রিজ হচ্ছে। তো আমরা জানি অ্যাসেটের মূল্য যদি কমে তাহলে নিশ্চয়ই ক্রেডিট। আর এখন আমরা যেহেতু এইটা পুনর্মূল্যায়ন করছি তাই এই রিভ্যালুয়েশন ডেবিট। তাহলে আমরা এখানে লিখবো রিভ্যালুয়েশন ডেবিট। আর যেহেতু আমাদের এখানে দুইটা অ্যাসেটের মূল্য কমছে তার মানে বিল্ডিং, আপনি আলাদা করলেও হবে, বিল্ডিং ক্রেডিট আর ইনভেন্টরি ক্রেডিট। তো দেখেন আমাদের অ্যাসেট বিল্ডিং যেটা 10%, তো আমাদের অঙ্কে দেখেন বিল্ডিং ছিল 31,000, আর তার 10% করলে হয় আমাদের 3,100, তা আমার 3,100। আমরা এটা করলাম। এরপরে দেখেন ইনভেন্টরি আমাদের ছিল ইনভেন্টরি 12.5% করতে বলেছে। তো আমাদের ইনভেন্টরি ছিল 12,000, তার 12.5% করলে আমাদের হয় হলো 1,500। তাহলে আমরা ইনভেন্টরি এখানে 1,500 ক্রেডিট করব, আর এই দুইটা মিলে আমরা রিভ্যালুয়েশন ডেবিট করব 4,600।
তো এবার আমরা যেটাই করব সেটি দেখেন, আমাদের পরের যে আইটেম ব্যাড ডেট অ্যালাউন্স ইজ ফাউন্ড টু বি আননেসেসারি, তার মানে ব্যাড ডেট রাখার প্রয়োজন নেই। তার মানে অ্যালাউন্স ফর ব্যাড ডেট যেটা আমাদের ছিল 500, এটা আমাদের মুছে ফেলতে হবে। তো অ্যালাউন্স ফর ব্যাড ডেট যেহেতু অ্যাসেট থেকে বিয়োগ হয়েছে, তার মানে এটা ক্রেডিট আইটেম। আর এখন যদি আমরা এখন মুছে ফেলি তাহলে এই অ্যালাউন্স ফর ব্যাড ডেট ডেবিট হবে আর রিভ্যালুয়েশন ক্রেডিট হবে। তো আমরা সেটা এখন করি, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ডেবিট, শুধু অ্যালাউন্স লিখলেও হবে। অ্যালাউন্স ফর আমরা পুরোটাই লিখি ব্যাড ডেট অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট ডেবিট 500। আর যেহেতু আমরা আরও অ্যাসেট আসতে পারে আমাদের এখানে ক্রেডিট হিসাবে, রিভ্যালুয়েশন ক্রেডিট হিসাবে, তো আমরা সেইগুলো একসাথে করব। তো দেখি আমাদের আর কোনো আইটেম আসে কি না। তো আমরা যেহেতু ব্যাড ডেট অ্যালাউন্স আমাদের আননেসেসারি, তাই আমরা সেই ব্যাড অ্যালাউন্স ফর ব্যাড ডেটের যে টাকা ছিল সেটা আমরা এখন ডেবিট করলাম আর রিভ্যালুয়েশন ক্রেডিট করব। যেহেতু আমরা একত্রে জার্নাল করব, দেখি এরকম আইটেম আর আসে কি না। এরপর দেখেন প্রোভাইড 2% ডিসকাউন্ট অ্যাগেনস্ট অ্যাকাউন্ট পেবল, বলা হয়েছে অ্যাকাউন্ট পেবলের 2% সঞ্চিতি তৈরি করো। তো অ্যাকাউন্ট পেবল কিন্তু একটা লাইবিলিটিস, আর তার সঞ্চিতি তৈরি করা মানে এটা ডেবিট হওয়া। তার মানে এই অ্যালাউন্স ফর বা প্রভিশন ফর ডিসকাউন্ট অন অ্যাকাউন্ট পেবল ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট, তো আমরা সেটি লিখি। তাহলে আমাদের কাটতে হবে কত পার্সেন্ট? 2%। কার উপরে? অ্যাকাউন্ট পেবলের উপরে। তো দেখেন অ্যাকাউন্ট পেবল আমাদের এখানে আছে হলো অ্যাকাউন্ট পেবল আছে আমাদের 12,500, আর তার 2% করলে আমাদের হবে, অর্থাৎ এইভাবে হবে। দেখেন নিচে আরেকটি সমন্বয় আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এ লাইবিলিটি অফ টাকা 500 ইনক্লুডেড ইন অ্যাকাউন্টস পেবল ইজ নট লাইকলি টু বি অ্যারাইজ, বলেছে অ্যাকাউন্ট পেবলের ভিতরে 500 টাকা অন্তর্ভুক্ত আছে যা পরিশোধ করা লাগবে না। তার মানে অ্যাকাউন্ট পেবল আমার আরও 500 টাকা কমছে, আমরা এইটা আগে করি। তো মনে রাখবেন অ্যাকাউন্ট পেবল যদি কমে তাহলে অ্যাকাউন্ট পেবল ক্রেডিট আইটেম, আর কমলে এখন কী হবে? ডেবিট হবে। তার মানে আমরা এখানে অ্যাকাউন্ট পেবল আগে ডেবিট করি। কত টাকা? 500। এরপরে দেখেন, এরপরে এইবার আমরা এই 4 নম্বর সমন্বয়টি করব, প্রোভাইড 2% ডিসকাউন্ট অ্যাগেনস্ট অ্যাকাউন্ট পেবল। তার মানে অ্যাকাউন্টস পেবলের উপরে যে সঞ্চিতি সেটা আমরা তৈরি করব। তো অ্যাকাউন্ট পেবল ছিল আমাদের 12,500, যেহেতু আমাদের 500 টাকা দেওয়া লাগবে না, তার মানে আমার অ্যাকাউন্ট পেবল আর থাকছে কত? 12,000। আর সেই 12,000 টাকার উপরে আমি 2% করব, আর 12,000 টাকার উপরে আমার 2% করলে হয় 240 টাকা। আর সেটা আমরা এখানে লিখব প্রভিশন ফর ডিসকাউন্ট, প্রভিশন ফর ডিসকাউন্ট অন অ্যাকাউন্টস পেবল, এটাও ডেবিট হবে 240 টাকা। আর একবারে আমাদের রিভ্যালুয়েশন ক্রেডিট হবে। তো রিভ্যালুয়েশন আমাদের ক্রেডিট হবে কত? 1240 টাকা। এটা ছিল আমাদের জাবেদা। আর জাবেদা আমাদের এখানে আসছে কিনা দেখতে হবে। না, আমাদের আর কোনো জাবেদা আপাতত নেই, তবে আমাদের জাবেদা আরও আসবে, আমরা সেটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার পরে আমরা করব। যদিও আমাদের এখানে দেখেন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে বলিনি, তবে যদি আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট না করি তাহলে এখান থেকে আমাদের রিভ্যালুয়েশনটা হিসাব করে পুরাতন অংশীদাররা ভাগ করে নেবে, সেটা করতে হবে। যেহেতু আমাদের এখানে রিভ্যালুয়েশন চাইনি, আর আমি রিভ্যালুয়েশন করলে আমাদের সহজ হয়, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আমরা আগে কি করব? এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করব। আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার জন্য দেখেন আমি একটি ছক আঁকাইছি রিভ্যালুয়েশনের। তো রিভ্যালুয়েশনের আগে কোনো ব্যালেন্স ছিল না, তাই সেটা আসবে না। তো আমাদের এখানে রিভ্যালুয়েশন জার্নাল থেকে যে আইটেমগুলো এসেছে সেইগুলো আমরা এখানে রিভ্যালুয়েশন লেজারে ট্রান্সফার করব। এখান থেকে যে ব্যালেন্সটা হবে সিডি ব্যালেন্স অথবা শেষ উদ্বৃত্ত যেটা, সেটা আবার পুরাতন অংশী দ্বারা ভাগ করে নেবে, সেটার আমরা জার্নাল দিব। তো দেখেন রিভ্যালুয়েশন তৃতীয় জার্নালে আমাদের রিভ্যালুয়েশন ডেবিট। আর আমরা লেজারের নিয়মটা জানি, যে আইটেমের লেজার করা হয় তার বিপরীত আইটেম বসে, আর যে আইটেম করা আছে সেই আইটেম যেদিকে সেদিকে বসে। তো দেখেন রিভ্যালুয়েশন ডেবিট দিকে আছে, তার মানে ডেবিট দিকে বসবে, তার বিপরীত এন্ট্রি কি? বিল্ডিং। তাহলে আমরা এখানে বিল্ডিং লিখি। তো বিল্ডিং দেখেন আমাদের এখানে 3,100 টাকা। আর ইনভেন্টরি দেখেন আমাদের এখানে আছে 1,500 টাকা। এটা ছিল আমাদের ডেবিট দিকে। এরপরে দেখেন রিভ্যালুয়েশন ক্রেডিট, তার মানে ক্রেডিট দিকে বসবে অ্যালাউন্স ফর ব্যাড ডেট। আমরা এইগুলো লিখি, অ্যালাউন্স ফর ব্যাড ডেট, টাকা হবে 500। এরপরে অ্যাকাউন্টস পেবল, টাকা হবে 500। এরপরে প্রভিশন ফর ডিসকাউন্ট অন অ্যাকাউন্ট পেবল,
ডিসকাউন্ট অন অ্যাকাউন্ট পেয়েবল, এটাও আমাদের টাকা হবে 240 টাকা। তো এইটা আমাদের, এরপরে আমাদের আর কোনো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট নেই। এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে যে যেই পাশে বেশি হবে সে পাশে আগে যোগ করতে হবে, তারপরে ব্যালেন্স বের করতে হবে। তো আমাদের ডেবিট দিকে বেশি, তাই আমরা ডেবিট দিকে যোগ করি, আর ডেবিট দিকে যোগ করলে আমাদের আসবে হলো 4600 টাকা। আর এইটা আমরা ক্রেডিট দিকে নিয়ে যাব 4600। আর দেখেন ডেবিট দিকে বেশি হলে তাকে ডেবিট ব্যালেন্স বলে, আর রিভ্যালুয়েশন ডেবিট ব্যালেন্স মানে লস আর ক্রেডিট ব্যালেন্স মানে প্রফিট। তো যেহেতু ডেবিট ব্যালেন্স আসছে ডেবিট দিকে বেশি, আর সেটাই হলো আমাদের এখানকার জন্য কি লস। তো আমরা এখানে লিখবো লস ট্রান্সফার টু ক্যাপিটাল এ, যেহেতু পুরাতন যে দুইজন ছিল সেই দুইজন ভাগ করে নেবে ক্যাপিটাল বি। তো এখানে দেখেন আমাদের পার্থক্য যে টাকা আসছে সেটা হলো 3360 টাকা, আর সেটাই আমাদের হলো এখানে 3360 টাকা, সেটাই আমাদের এখানকার লস। আর এই 3360 টাকা ভাগ হবে ওই 3-2 অনুপাতে, অর্থাৎ আগে যে 3-2 অনুপাত ছিল, 3 আর 2 যোগ করলে 5, 5 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, আর 5 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ। তার মানে প্রথম জন আসছে 2016 টাকা, দ্বিতীয় জনের আসছে হলো 1344 টাকা, আর এইটা যোগ করলে এটা হবে। আর এটারই আমরা জার্নাল দেবো, আর এটা জার্নাল দিলে নিশ্চয়ই, যেহেতু আমাদের এখানে ক্রেডিট রিভ্যালুয়েশন ক্রেডিট দিকে অ্যামাউন্টটা বসেছে, তাই রিভ্যালুয়েশন ক্রেডিট হবে, আর ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ডেবিট হবে। তো আমরা সেটি এখন করি, ক্যাপিটাল এ ডেবিট, ক্যাপিটাল বি ডেবিট, আর রিভ্যালুয়েশন ক্রেডিট। টাকা দেখেন এখানে যেটি ছিল আমাদের যে টাকা, সেই টাকা বসবে, অর্থাৎ 2016 আর 1344, আর যোগ করলে 3360 টাকা। তো এই জার্নালটি অনেকেই ভুল করে থাকেন, আমি আবার একটু দেখাচ্ছি। দেখেন এখান থেকে যদি আপনি লেজারে নিয়ে আসতেন, তাহলে আপনার দেখেন রিভ্যালুয়েশন ক্রেডিট, তাই রিভ্যালুয়েশনের ক্রেডিট দিকে আসতো, তার বিপরীতে ক্যাপিটাল এ বি, দেখেন ঠিকই এসেছে। ঠিক এইটাই যদি আপনি লেজার থেকে জানালে আনেন, তাহলে বিপরীত, যেহেতু ক্যাপিটাল বসেছে এখানে, ক্যাপিটাল কোন দিকে বসেছে, ক্রেডিট দিকে, যেহেতু রিভ্যালুয়েশন ক্রেডিট, তার মানে রিভ্যালুয়েশন অরিজিনালি ক্রেডিট হবে, আর ক্যাপিটাল ক্রেডিট দিকে বসেছে, ক্যাপিটাল ডেবিট হবে। এইভাবে আপনারা চিন্তা করে মনে রাখবেন, তাহলে আপনাদের ভুল যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তো এরপরে আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে। আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হলে আমাদের যেহেতু ক্যাপিটালের আগে ব্যালেন্স ছিল আমাদের, সেই ব্যালেন্সটা, আর ক্যাপিটাল যেহেতু ক্রেডিট, তাহলে সেই ব্যালেন্সটা ক্রেডিট দিকে আমরা ব্যালেন্স বিডি বলে আগে লিখব। তো আমাদের এখানে দেখেন ব্যালেন্স বিডি, আমাদের এ দেখেন 30,000 আর বি দেখেন 20,000, এটা আমরা আগে লিখব। লেখার পরে এখন আমরা এই জার্নাল, অর্থাৎ যেখানে যেখানে আমাদের ক্যাপিটাল আছে সেখান থেকে এখানে আসবে। তো দেখেন আমাদের প্রথম জার্নালে ক্যাপিটাল ক্রেডিট দিকে আছে, আর আমরা লেজারের নিয়ম জানি, ক্যাপিটাল যেহেতু করছি ক্যাপিটাল, আর ক্যাপিটাল যেদিকে সেদিকে তার বিপরীত এন্ট্রি, যেহেতু ক্যাপিটাল ক্রেডিট তার বিপরীত এন্ট্রি জেনারেল রিজার্ভ। তো আমরা এখানে লিখব জেনারেল রিজার্ভ। তো জেনারেল রিজার্ভ আমাদের এখানে কত, 4500, আর এখানে 3000। এরপরে দেখেন আবার ক্যাপিটাল ক্রেডিট দিকে তার বিপরীত এন্ট্রি আমরা লিখব গুডউইল বলে, যেহেতু ক্যাপিটাল এখানে ক্রেডিট তাই ক্রেডিট দিকে লিখতে হবে। গুডউইল টাকা হলো যার যার ঘরের তার টাকা, 1800 আর 1200। এরপরে দেখেন আমাদের এখানে আর নেই। এরপরে আমাদের শেষে দেখেন ক্যাপিটাল ডেবিট দিকে তার বিপরীত এন্ট্রি আমাদের কি এখানে রিভ্যালুয়েশন। তো আমরা সেই রিভ্যালুয়েশনটা লিখি এখানে, রিভ্যালুয়েশন। তো রিভ্যালুয়েশনে দেখেন আমাদের টাকা যার যার ঘরে তার যে টাকা আছে, অর্থাৎ 2016 আর হলো 1344 টাকা। এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের এই লেজারের যে ব্যালেন্স সেটা আমাদের বের করতে হবে। আর লেজারের ব্যালেন্স বের করতে হলে আমাদের আগে কি করতে হবে, যে পাশে বেশি আসে সেই পাশে আমরা সেটা আগে কি করব, যোগ করব। তো আমাদের দেখেন এখানে এইটা যদি আমরা এখানে যোগ করি, তাহলে আমাদের এর ঘরে আসবে 30,000, 4,500 আর 1800, যোগ করলে 36,300 টাকা হয়। আর বির ঘরে আমাদের যোগ করে 24,200 হবে, 24,200। আর এই টাকাটাই আমরা এই পাশে নিয়ে চলে আসবো, 36,300 আর 24,200। তো দেখেন এখানে এই বির টাকাটা, এখানে বির যে পার্থক্য সেটাই হলো বির ব্যালেন্স, কিন্তু বি যেহেতু কারবারে আর থাকবে না, আর তার টাকাটা এ যে প্রদান করবে এমন কোনো কথাও কিন্তু অঙ্কে বলা নেই, তাই বির টাকাটা আমরা বিল লোন হিসেবে রাখতে পারি, বিস লোন। তাহলে সহজ হবে আমাদের অঙ্ক করতে। আর সেইটি হবে কত,
22,856 টাকা, 22,856 টাকা। এটাই হলো আমাদের বীর লোন। আর এই বীর লোনের এই যে বীর যে লোন, এইটার জন্য আমরা জাবেদা এখানে দিব, অর্থাৎ বীর ক্যাপিটালটা এখন বীর লোন হয়ে গেল। তাহলে এখানে ক্যাপিটাল বি ডেবিট আর বিস লোন ক্রেডিট টাকা হবে এই যে 22,856 টাকা। এইটা ছিল আমাদের শেষ জার্নাল, আমাদের আর জার্নাল আসবে না। এরপরে আমাদের যে দেখেন এর যে ক্যাপিটালের ব্যালেন্স সেটা আমাদের এখানে বের করতে হবে, অর্থাৎ 36,300 থেকে 2016 টাকা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের আসবে 34,284, 34,284। আর যেটি আমাদের এখানে হবে ব্যালেন্স সিডি। তো এটাই ছিল আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এরপরে আমাদের যেহেতু ব্যালেন্স শিট করতে বলেছে, সেটা এর জন্য যেহেতু বি এখন আর কারবারে নেই, বির যে পাওনা ছিল সেটা আমরা লোন হিসেবে রাখছি, তাই এখন বি আর কারবারের অংশীদার না, এখন অংশীদার হলো এ, মানে শুধু একজনই ব্যক্তি। তো তার ব্যালেন্স শিট করতে বলেছে, তাই দেখেন ব্যালেন্স শিট অফ এ অ্যাজ অ্যাট 1 জুলাই 2018। এরপরে ব্যালেন্স শিটে যেহেতু আমাদের দুইটা সাইড থাকে, একটি অ্যাসেট আর একটি লায়াবিলিটিস। তো অ্যাসেটে দেখেন আমাদের প্রথমে লিখতে হবে, যেহেতু গুডউইল আছে যেভাবে আছে আমরা সেভাবেই লিখব। তবে মনে রাখবেন গুডউইল ছিল আমার 9,000, কিন্তু আমরা এই যে উক্ত অঙ্কে আমরা জার্নাল দিয়েছি, আর জার্নালের ফলে আমাদের গুডউইল দেখেন বৃদ্ধি পেয়েছে। গুডউইল আমাদের বৃদ্ধি পেয়েছে 3,000, তার মানে ওই 9,000 আর 3,000 আমাদের গুডউইল আসছে কত, 12,000। তাহলে আমি সেই 12,000 আমি এখানে দেখিয়ে দেবো, 9,000 যোগ 3,000, আর আমাদের এখানে যোগ করলে কত হবে, 12,000। তো এরপরে আমাদের কি আছে আমরা একটু দেখি, দেখেন বিল্ডিং আছে, তো আমরা সেই বিল্ডিংটি এরপরে করব। বিল্ডিং দেখেন, বিল্ডিং আমাদের ছিল 31,000, আর বিল্ডিংয়ের মূল্য দেখেন আমাদের এখানে বিল্ডিং ক্রেডিট হয়েছে 3,100। তো 31,000 আমরা মাইনাস 3,100, আর বিয়োগ করলে যেটা হবে আমাদের 27,900। এরপরে দেখেন বিল্ডিংয়ের পরে আমাদের আছে হলো ইনভেন্টরি। তো আমরা এখানে ইনভেন্টরি লিখি। ইনভেন্টরি দেখেন আমাদের 12,000 ছিল, আর আমাদের ইনভেন্টরিও দেখেন এখানে আমাদের ক্রেডিট হয়েছে। তো ইনভেন্টরিও আমাদের কমেছে, ইনভেন্টরি 1,500 টাকা ক্রেডিট হয়েছে, তো ইনভেন্টরিও আমাদের বিয়োগ হবে। তো ইনভেন্টরি আমাদের এখানে ছিল 12,000, আর মাইনাস হবে 1,500, আর বিয়োগ করে আমাদের এখানে ইনভেন্টরি হবে 10,500। এরপরে দেখেন অ্যালাউন্স ফর ব্যাড ডেট, অ্যাকাউন্ট রিসিভেবল। আমি একটু সংক্ষেপে লিখি, অ্যাকাউন্ট রিসিভেবল ছিল আমাদের 8,000, কিন্তু আমাদের যেহেতু প্রশ্নে বলেছিল যে অ্যালাউন্স ফর ব্যাড ডেট আননেসেসারি, মানে রাখার প্রয়োজন নেই, তার মানে আমার অ্যাকাউন্ট রিসিভেবল ওই অ্যালাউন্স ফর ব্যাড ডেট আমাদের আর নেই, মুছে ফেলা হয়েছে, কারণ এখানে অ্যালাউন্স ফর ব্যাড ডেট ডেবিট করা হয়েছে আর এখানে ক্রেডিট ছিল। তাহলে এখানে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ওই 8,000ই বসবে। এরপর দেখেন ক্যাশ ইন হ্যান্ডের কোনো পরিবর্তন আসেনি, আমাদের জার্নালে কোনো আইটেম আসেনি। আর এরপরে ক্যাশ অ্যাট ব্যাংক, এটাও আমাদের কোনো আইটেম আসেনি, ক্যাশ অ্যাট ব্যাংক। তো এটাও ছিল আমাদের 7,500, তো আমরা বসাই দিলাম। এরপরে দেখেন আমাদের ক্যাপিটাল লিখতে হবে, যেহেতু যেভাবে আছে আমরা সেইভাবেই লিখি। তবে ক্যাপিটালে দেখেন এ আর বি, তো এই এ এর ক্যাপিটাল কত আর বির ক্যাপিটাল কত, সেটার জন্য আমরা যে লেজার করেছিলাম সেই লেজারে যে ব্যালেন্স এসেছিল সেটা। তবে ক্যাপিটাল বি আর আসবে না, আমরা ক্যাপিটাল এরটাই লাগবে। এখানে আমাদের 34,286, সো অর্থাৎ 34,284 আসবে, 84। এটা ছিল আমাদের এর ক্যাপিটাল, কিন্তু বীর টাকাটার ক্যাপিটাল থাকবে না, এখানে হয়ে যাবে বিস লোন। যেহেতু আমরা এখানে বীর ক্যাপিটালের ব্যালেন্স আর আসেনি, সেটা লোন হিসেবে আমরা জার্নাল দিয়েছি, আর সেই লোনটা হলো 22,856 টাকা। তো আমরা এখন সেটা 22,856 টাকা আমরা দিলাম। এরপরে দেখেন অ্যাকাউন্টস পেবল, আমাদের প্রশ্নে ছিল, সেটা আমরা দেখব কত। অ্যাকাউন্ট আমাদের জেনারেল রিজার্ভ কিন্তু নেই, আমরা এটা ভাগ করে নিয়ে আসি। এরপরে আমাদের আসবে কি অ্যাকাউন্টস পেবল। তো অ্যাকাউন্টস পেবল ছিল আমাদের এখানে কত, 12,500। আর এই অ্যাকাউন্টস পেবলের উপরে আমরা প্রভিশন কাটিছি। তো আর হলো অ্যাকাউন্ট পেবল প্রদান করার কথা ছিল না কত, 500, তার মানে এই 500ও বিয়োগ হবে, এবং আমাদের ওই প্রভিশন
প্রভিশন ফর ডিসকাউন্ট ওইটাও বাদ যাবে। তো আমরা দুইটাই একসাথে বাদ দিতে পারি, তো আমরা এখানে ব্র্যাকেটেই বাদ দিই, সমস্যা নেই, ব্র্যাকেটে দিলে হবে। তো মাইনাস আমাদের 500 যেটা আমাদের দেওয়া লাগবে না, আর প্রভিশন কেটে আমাদের হয়েছিল কত টাকা, প্রভিশন হয়েছিল আমাদের 240 টাকা, আর একবারে বাদ দিলে আমাদের আসে 11,760 টাকা। এবার আমরা যে কাজটি করব, আমাদের আর কোনো আর আইটেম নেই, আমরা এবার দুই পার্ট যোগ করব, আর এই পাশে যোগ করলে আমাদের হচ্ছে 68,900 অ্যাসেটে, আর লায়াবিলিটিসে আছে আমাদের 68,900। তার মানে আমাদের দুই পাশ মিলে যাবে আর আমাদের অঙ্ক হয়ে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।